অনেক মানুষই আছে বলে ব্রয়লার মুরগি আমি খাই না। তো ব্রয়লার মুরগি ছাড়া কি এখন জীবন চলে বলেন তো? ব্রয়লার মুরগি রান্না করার পরেও নাকি একটা ব্রয়লার ব্রয়লার গন্ধ থেকে যায়। তো আমি যেইভাবে রান্না করি এইভাবে যদি এই রেসিপি ফলো করে আপনারাও রান্না করেন, একদমই কোনো ব্রয়লারের গন্ধও থাকবে না, এমনকি আপনার ব্রয়লারের মাংস খাইতেছেন কি না সেটাও ভুলে যাবেন। মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটু লাল লাল করে ভেজে নেব। সাথে যে আলুগুলো দিব এই আলুগুলোও একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। যারা ব্রয়লার মুরগি এখনও ভেজে রান্না করেন নাই তারা অবশ্যই এই রেসিপি ফলো করে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। এক এক করে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে তুলে নিলাম। এখন কিছু গরম মশলা দিয়ে দিলাম, 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মশলাটা ভালো করে আমি কষিয়ে হালকা করে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংস আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে 10 মিনিটের মতো জ্বালিয়ে নেব। দেখেন আমার ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। তো আজকের ব্রয়লার মুরগির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনারাও বাসায় ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন। রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু এই ব্রয়লার মুরগি মাংসটা খেতে দারুণ হয়।